দিনের আলোতে আমাদেরকে হত্যা করতে চায়, দিনের আলোতে আমাদেরকে থাবা মারতে চায়। যদি কোনো কারণে এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয়, তাহলে আমরা যার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সব কিন্তু বৃথা যাবে। জনগণের যে টার্গেটকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করেছি 15, 16, 17 বছর, সর্বশেষ জুলাই আন্দোলন, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। ঐক্য সকল কামের খাবারকে, অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সেজন্য কিন্তু আমাদের মধ্যে একটা কঠিন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের মূল পয়েন্টে যিনি আছেন তিনি হলেন তারেক রহমান। আমি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কাছে এই লক্ষ্মীপুরের মাটি থেকে একটি দাবি জানাচ্ছি, অবিলম্বে তারেক রহমানের সমস্ত মিথ্যাচারণা প্রত্যাহার করে শোষণময়তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। আমাদের একটাই দাবি, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা, জনপ্রিয় দক্ষ সংগঠক হিসেবে যিনি সবচাইতে বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের ওনার সমসাময়িক জনপ্রিয় কোন নেতা এখনো নাই। এই নেতাকে অবিলম্বে আমরা বাংলাদেশের মাটিতে আমরা সসম্মানে আনতে চাই। আমাদের দলকে সুসংগঠিত করতে হবে, আমাদেরকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের আচার আচরণ কর্মকাণ্ড সাধারণ মানুষের মন জয় করতে হবে। আমরা এখনো ক্ষমতা আসিনি, আমরা হাসিনা মুক্ত হয়েছি, মাত্র আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার আছে। এই তত্ত্বাবধায়ক সরকারের একটি নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে সংস্কার আবির্ভাব করা যায়, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সংস্কার ছেড়ে অবিলম্বে নির্বাচনের কাজ গ্রহণ করতে হবে। আপনারা রাজি আছেন? কোন তালবাহানা সহ্য করা হবে না। আমরা এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না, কিন্তু আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের চাই। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আইন শৃঙ্খলার কেন অবনতি ঘটেছে? এখনো গ্রেপ্তার হয়নি। লক্ষ্য করে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার কর্মী সুযোগে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের অনেক নেতা কর্মীকে সেদিন গুলিবিদ্ধ করা হয়েছে। একটি ইউনিয়নের আমাদের যুবক বিএনপি 11 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।